আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি বাড়িতে চলে যাব, তাই আম্মু বলল ধান সিদ্ধ করে কিছু চাউল নিয়ে যেও, তাহলে কয়েকদিন চলে যাবে। তো এর জন্য আজকে ধান কালকে ভিজাইছিল আম্মু, আর আজকে আমি আর আম্মু মিলে দুজনে সিদ্ধ করে এই যে রোদে দিয়েছি। রোদে দিতে দিতে 11টা বেজে গেছিলো, কারণ 3 কড়াই ধান হয়েছিল। নানির বাড়ি থেকে ঘুমের থেকে উঠে সকালে এসে ধান সিদ্ধ করতে লাগছি। আর এই তো আলহামদুলিল্লাহ আজকে অনেকটা পানি মরে গেছে ধানের। আমি 2 দিন পরে চলে যাবো। এখান থেকে বাড়িতে গেছি, বাড়িতে তো আম্মু কিছু রান্না করেনি, নানির বাড়িতে যেয়ে কিছু নাস্তা করেছি। তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়াই চলে গেছি ধানের কাছে। আজকে সারাদিন ধানের কাজ করেছি, অনেক কষ্ট হয়ে গেছে আম্মু এবং আমার দুজনারই, কারণ আম্মু 3 বছর ধরে রোদের কাছে আসেনি, আর আমিও তেমনভাবে কোনো কাজ পারি না বা করি না। চেষ্টা করলে আবার কি পারা যায় না, করি না। তারপরে খাওয়া দাওয়া করে ধানের কাজ গেছিলাম। সারাদিন ধানের কাছ থেকে এসে 3টার দিকে আসছি নানির বাড়িতে এসে। আজকে কারেন্ট ছিল না, তো নানির বাড়িতে টাঙ্কি আছে, নানির বাড়িতে এসে আমি আমার মেয়ে গোসল করেছি। গোসল করার পরে একটু বিশ্রাম রেস্ট নিয়ে নামাজ পড়ে আসরে এই যে একটু ছাদে আসছিলাম ভিডিও করার জন্য। এই যে এইখানটায় অনেকগুলো ভিডিও করছি। এখন আলো চলে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, ডুবে গেছে অলরেডি, অন্ধকার হয়ে গেছে। মাগরিবের আজান দিয়ে দিবে, তো নামাজ পড়া লাগবে, এর জন্য নিচে চলে আসছি। আর এদিকে রাত্রে এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। রাত্রে আর নানুমণির কানে অনেক সমস্যা হয়, অনেক ওষুধ খেয়েছে কিন্তু কিছুতেই কিছু কাজে দেয়নি। তো অনেকে বলেছে আগের নিয়মে কানের ময়লা বের করলে নাকি হচ্ছে আর কান এরকম সমস্যা করবে না, শো শো শব্দ করবে না। তো এর জন্য এই যে আমার এক মামা হয়, সেই মামা এইরকম আগেকার নিয়মে কানের ময়লা তুলতে পারে। তো সে হচ্ছে এই কাগজ বানাচ্ছে, কিভাবে কি করবে এটা বানিয়ে পাড় দিয়ে পেঁচিয়ে আর মোম দিয়ে হচ্ছে এটা পুরোটা মাখিয়ে নিয়ে তারপরে কানের উপর দিয়ে আগুন ধরিয়ে দিবে। তো সেই ফর্মটা কিভাবে বানায় সেটাই বসে থেকে দেখতেছিলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাসায় থাকতে ভাবছি বাবার বাড়িতে বা নানির বাড়িতে আসলে প্রতিদিন ভিডিও আপলোড দেব। ভিডিও আপলোড দেওয়ার কোনো সমস্যাই হবে না, কিন্তু কিভাবে সম্ভবই হয়ে ওঠে না। এখানে কিন্তু কোনো কাজকর্ম কিচ্ছু নেই, তারপরেও ভিডিও করতেও মনে চায় না, আপলোডও দিতে মনে চায় না, আর মনেই থাকে না যে ভিডিও করতে হবে। তো যখন মনে পড়ে টুকটাক তখন একটু ভিডিও করি, না হলে আর হয় না। এই যে আজকে একটু ভিডিও করছিলাম, এর জন্য আজকে আপলোড দিচ্ছি। 3-4 দিন ধরে তো কোনো লং ভিডিও আপলোডই হয় না, আর আপলোড দিব কীভাবে? 1 মাস রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি, কিছু তো হলো না, এর জন্য আর ভিডিও আপলোড দিতে মন চায় না। তবে সৌরে নেওয়া ফলে একটি কথা আছে না, যে ধৈর্য ধরলে ধৈর্যর ফল মিষ্টি হয়। তো ধৈর্য তো অনেক ধরলাম, কোনো ফল পেলাম না, জানি না কোনো দিন ফল পাবো কি না। তো কি আর করবো, মাঝে মধ্যে এই যে মন চায় যে ভিডিও আপলোড দিই তখন দিই, আবার যখন মন চায় না তখন দিই না, শরীর মন ভালো না থাকলে দিই না। তো ওই মামাটা প্রথমে ওই কাগজটা, ওই যে আর্ট পেপার আছে, সে আর্ট পেপার কেটে ছোট করে নিছে, সেটাকে মুড়ি খাওয়ার ঠোঙ্গার মতো করে বানাইছে, বানায় এখন পাড় দিয়ে পেঁচাচ্ছে। এই নিয়মে আগেকার মানুষ কান থেকে ময়লা তুলতো। কে কে জানো এইভাবে কানের ময়লা তুলেছে আগে? তো অবশ্যই কমেন্টে জানাবা। আমি জানতাম না, তবে আজকে জেনেছি এইভাবে নাকি আগে কানের ময়লা তুলেছে। তো দেখা যাক, দেখতে থাকি কীভাবে তোলে। এই যে সুতা দড়ি পেঁচানো হয়ে গেছে, দড়িটা না পাট পেঁচানো হয়ে গেছে। এখন মোম দিয়ে এই হচ্ছে পাটের উপর ভিজাবে, মোম পুরো পাটের উপর দিবে। এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবা কোথায় কোন অংশ ভালো লাগছে। আর আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা।
আর পাশে থাকা নোটিফিকেশনের অল অপশানে ক্লিক করে দিবা, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তুমি তোমার সময় মতো দেখে নিতে পারো। আর এই যে এইভাবে মোম গলিয়ে গলিয়ে পুরো পাটের উপর দেবে। এটাতে পুরো মোম দেওয়া হয়ে গেলে এটা হচ্ছে নানির কানের উপর দিবে। দেওয়ার পরে এটা পুড়বে আর ভেতর থেকে নাকি ময়লা উঠে আসবে। এই যে কানের উপর দিছে আর 4 সাইড দিয়ে ভিজা কাপড় দিয়ে ধুইছে যাতে তাপ না লাগে। প্রায় 1 ঘন্টার মতো এরকম ছিল। তারপরে পুরা শেষ হয়ে গেলে সরিয়ে দেখে অনেক ময়লা, সেগুলো আর দেখালাম না। আর এদিকে খালামণি কাপড় কাটতেছিল, দিনের বেলায় সময় পায় না, এর জন্য রাত করে কাপড় কাটতেছিল। তো কাপড় কাটা শেষই হয়নি, এর মধ্যে খুব পরিমাণের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। অবশ্য আমাদের এখানে বৃষ্টি হয়নি, অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে শুধু বাতাস আর বাতাস, ডালমাল গাছের সব ভেঙে যাচ্ছিল। ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।